আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা 37 অবধি আলোচনা করেছি, এখানে 38 থেকে শুরু করব। তো 10খানা জিকে বলবো, তার এক্সপ্লেনেশনগুলো দিয়ে দেবো। দেখো, 38-এ বলেছে যে প্রধানমন্ত্রী তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন। তো এটা মনে রাখবে, লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। ঠিক আছে, প্রধানমন্ত্রী লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। তো লোকসভা নিয়ে একটু বলে দিই, ছোটো করে বলে দিই। মনে রাখবে, ভারতীয় পার্লামেন্ট, হ্যাঁ, এর যে কম্পোজিশান, এটি 3টে জিনিস নিয়ে গঠিত। এক হচ্ছে লোকসভা, 2 রাজ্যসভা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাজ্যের কথা জিজ্ঞেস করতে পারে যে প্রধানমন্ত্রী তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী বলছি, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিন্তু এখানে মুখ্যমন্ত্রী দিলে তাহলে হতো বিধানসভা। ঠিক আছে, আচ্ছা, এদের আর্টিকেলগুলো একটু ভালো করে দেখে রাখবে। যেমন হচ্ছে রাজ্যসভা 80, লোকসভা 81, কেমন? রাষ্ট্রপতির কিন্তু বেশ অনেকটা বড় আছে। রাষ্ট্রপতি ইলেকশান, রাষ্ট্রপতির ওনাকে শপথ বাক্য যিনি পাঠ করান, এগুলো পরপর আমি যখন এগুলো ডিটেলসে ভিডিও দেবো এক এক করে আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে তারপরেরটা আসা যাক। স্কারবি রোগটি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? আচ্ছা, স্কারবি মনে রাখবে, এটা আমাদের একটা মাড়ির রোগ। ঠিক আছে, আমাদের যে গাম মানে মাড়ি আছে, সে মাড়ির রোগ। তো স্কারবিতে কী হয়, মাড়ি থেকে রক্তপাত হয়, মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্তপাত হয়। এটা ভিটামিন সি এর অভাবে হয়, মনে রাখবে। তো এই ভিটামিন সি এর অনেক সময় এই কোশ্চেনটা কিন্তু, যেমন এই যে WBCS বা CGL, CHSL, এই ধরনের পরীক্ষাতে কী হয়, অনেক সময় একটু ট্রিকি কোশ্চেন বা ধরো আর একটু ডেপথে দিয়ে দেয়। যেমন এখানে ভিটামিন সিটা না দিয়ে ভিটামিন সি এর রাসায়নিক নামটা দিয়ে দিল। তো মনে রাখবে, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কেমন? এখানে আমি এক একটা করে যে কটা ভিটামিনের অপশান দিয়েছি আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। তো ভিটামিন এ, ভিটামিন এ মনে রাখবে রেটিনল। ঠিক আছে, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর ভিটামিন এর উৎস দিয়ে দেয়, একটা খুব কমন উৎস মনে রাখবে গাজর। ঠিক আছে, গাজরের যে বা অনেক সময় এই যে কেরাটোম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়। তো গাজর মনে রাখবে, গাজরের মধ্যে কেরাটিন থাকে কিন্তু। ঠিক আছে, তো এই কেরাট দিয়ে কিছু থাকলে তোমরা ভিটামিন মনে রাখবে, সেটা ভিটামিন এ কে ইন্ডিকেট করছে কিন্তু। আচ্ছা, আর একটা ওই কড মাছের যে লিভার অয়েল যেটা হয়, ওখান থেকেও ভিটামিন এটা, ওটা প্রাণীজ উৎস অনেক সময় জিজ্ঞাসা করে। তো ভিটামিন কে, ভিটামিন কেটা মনে রাখবে, এর রাসায়নিক নাম হচ্ছে পাইলোকুইনাইন। ঠিক আছে, ভিটামিন কে হচ্ছে পাইলোকুইনাইন। ভিটামিন B2, আচ্ছা, বি সিরিজের কিন্তু অনেকগুলো ভিটামিন আছে, এর কিন্তু এক একটা করে যে কেমিক্যাল নেম যেগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। তো ভিটামিন B2টা মনে রাখবে রাইবোফ্লোভিন। কেমন? B1টা থায়ামিন আছে, B2টা রাইবোফ্লোভিন আছে, B3 হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড অনেকে বলে। তারপরে B5 প্যান্টোথেনিক অ্যাসিড, তারপর পাইরোডক্সিন, ফলিক অ্যাসিড গ্রুপ, সাইনোকোবালামিন, এগুলো এক এক করে আছে। আমি তোমাদের যখন এগুলো ক্লাস করাবো বা এক এক করে ভিডিও ডিটেলসে আমি যখন দেবো, ডিটেলসে বলে দেবো। আচ্ছা, প্রথম হকি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা মনে রাখবে, প্রথম হকি বিশ্বকাপটা হয়েছিল স্পেনে। আর এই প্রথম হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু পাকিস্তান। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা প্রায়শই কিন্তু এটা কোনো না কোনো পরীক্ষায় দিয়ে বসে এই হকি বিশ্বকাপ থেকে। তো মনে রাখবে, এখানে আমি অপশানগুলো থেকে একটু বলে দিই। জার্মানি কিন্তু কারেন্ট চ্যাম্পিয়ন 2023 সালে, যেটা আমাদের উড়িষ্যায় অনুষ্ঠিত হলো যে হকি বিশ্বকাপটা, সেখানে জার্মানি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সম্ভবত বেলজিয়ামকে বেলজিয়ামকে হারিয়ে হয়েছে, এটা তোমরা একটু সার্চ করে দেখে নিও। আচ্ছা, ভারত কিন্তু মনে রাখবে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, ভারত কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছে। অজিত পাল সিং তখন কিন্তু আমাদের ভারতীয় হকি দলের ক্যাপ্টেন ছিলেন। ঠিক আছে, 1975 সালে। সেটা কিন্তু মার্ডেকা স্টেডিয়াম, সম্ভবত মালয়েশিয়াতে হবে, মার্ডেকা স্টেডিয়ামে টুর্নামেন্টটা হয়েছিল, ফাইনাল খেলাটা। আর যদি বলে যে মোস্ট সাকসেসফুল টিম ইন হকি ওয়ার্ল্ড কাপ, তো মনে রাখবে পাকিস্তান কিন্তু সবথেকে বেশিবার জিতেছে, 4বার জিতেছে মোট। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে যে মিনা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? তো মিনা মনে রাখবে, এটা একটা রাজস্থানের উপজাতি। ঠিক আছে, তোমরা
যারা সর্বভারতীয় পরীক্ষাগুলো দাও যারা, দেখবে যে এই বহু মানে সর্বভারতীয় পরীক্ষায় মিনাদের কিন্তু একটা সাফল্যের হার কিন্তু লক্ষ্য করা যায়। এরা খুব ব্রিলিয়েন্ট হয়, মানে এই উপজাতিতে যারা বসবাস করে মানে কম্পিটিটিভ এক্সামে খুব ব্রিলিয়েন্ট হয়, খুব বড় বড় ভারত সরকারের অনেক বড় বড় পোস্টে এরা মানে বিরাজ করছে এখন। আচ্ছা, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? তো স্প্রিং তুলা, এটা বাচ্চাদের প্রশ্ন, আমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসছি। এটা মনে রাখবে, স্প্রিং তুলার সাহায্যে ভার মাপা হয়। হ্যাঁ, ভার বা ওজন মাপা হয়। দেখো এখানে মনে রাখবে যে সহজ প্রশ্নেই কিন্তু ভুলটা বেশি হয়। আমি সহজ বললাম বলে এই না যে আমার কাছেও এটা বিশাল সহজ। একটু অন্যমনস্ক হলেই কিন্তু পরীক্ষার হলে এই সব জায়গাতেই ভুল জায়গায় কিন্তু গোলটা হয়ে যায়। দেখো এখানে ভর আর ওজন দিয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীর কিন্তু এই দুটো জায়গার মধ্যে কিন্তু কনফিউশনটা হবে। একটু ভালো করে মনে রাখবে, ওজন মানে ভার, অর্থাৎ পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করছে তাকেই বলা হয় ওজন বা ভার। আমরা কিন্তু দোকানে গিয়ে বলি ওজন করে দিতে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভর মাপি। ঠিক আছে, ভর হচ্ছে বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে বস্তুর ভর। তাহলে স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, আমি এখানে টিকগুলো দেওয়া হয়নি, টিকগুলো একটু দিয়ে দিই, আলোচনা করতে করতে ভুলে গেছি। এটা হচ্ছে মানবদেহে ভিটামিন হবে স্কারবি হয়, স্কারবি ভিটামিন সি। প্রথম হকি বিশ্বকাপ হয়েছিল স্পেনে হয়েছিল। মিনা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? রাজস্থান। আচ্ছা, তো এখানে দেখো দূরত্ব, একটা কথা বলি যে দূরত্ব, দেখো দূরত্বটা তো আমরা জানি, দূরত্ব একটা লেন্থ। ঠিক আছে, তোমরা যারা একটু ফিজিক্সে একটু ধরো তোমাদের একটু নলেজ একটু আছে ভালো, তারা দেখতে পাবে যে আমরা সাধারণত যে মাত্রীয় সংকেত যেটা আমরা লিখি, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় MLT, এম ফর ম্যাস, এল ফর লেন্থ, টি ফর টাইম। ঠিক আছে, তো এই যে দূরত্বটা মনে রাখবে লেন্থ, এল দিয়ে প্রকাশ করা হয়। তো দূরত্বের CGS আর SI একক মনে রাখবে, একটা CGSটা হচ্ছে সেন্টিমিটার, যেটা ভারতে বেশি ব্যবহৃত হয়, আর SI যেটা ইন্টারন্যাশনাল একক, সেটা হচ্ছে মিটার হবে। আচ্ছা, এখানে গতিবেগটা মনে রাখবে স্পিড। ঠিক আছে, তো গতিবেগ বলতে আমরা কি বুঝি? কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে তার গতিবেগ বলা হয়। অর্থাৎ এখানে দেখো নির্দিষ্ট সময়ের বেসিস, মানে সময়ের ভিত্তিতে তার কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে এর মাত্রীয় সংকেত মনে রাখবে লেন্থ বাই টাইম, অর্থাৎ LT⁻⁻1। এর মাত্রীয় সংকেত হচ্ছে L, লেন্থ বাই টাইম, তাহলে length⁻1 ইন্টু T⁻⁻1, নিচে আছে যেহেতু সেই জন্য -1 হবে, তাহলে LT⁻⁻1, এটা হচ্ছে এর মাত্রীয় সংকেত। কেমন? এই তোমরা মাত্রীয় সংকেতগুলো একটু ভালো করে দেখে রাখবে, দেখবে তোমাদের কোনো একক আটকাবে না, জাস্ট মাত্রীয় সংকেতগুলো একটু মুখস্থ রাখবে। কারণ দেখবে এই ধরনের পরীক্ষা যারা WBCS দিতে যাবে তাদের একটু মনে রাখবে যে একদম সোজা কোশ্চেন কিন্তু করে না, আর এখন তো কম্পিটিশন অনেক বেড়ে গেছে, একটু ডেপথে কোশ্চেন করে। তো তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, ওজনের ব্যাপারে এখানে একটা আমি বলে দিই। ওজন মনে রাখবে প্রতি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দ্বারা কিন্তু আকর্ষণ করে। এই যে আমি বল কথাটা বললাম, বলের একটা জিনিস মনে রাখবে, CGS পদ্ধতিতে বলের একক ডাইন, SI পদ্ধতিতে বলের একক কিন্তু নিউটন। ঠিক আছে, SIতে নিউটন, CGSে ডাইন। নিউটন আর ডাইনের কিন্তু সম্পর্ক তোমাদের WBCS জাতীয় পরীক্ষায় দিয়ে দেবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। আমার লেখাটা অতটা না বোঝা গেলেও এই যে বলছি এটা থেকে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে যে তাস খেলায় একটি প্যাকেটে মোট কটি তাস থাকে? এটা আমি জানতাম না, সত্যি কথা বলছি, এটা আমি গুগল করে দেখেছি। এটা 52খানা থাকে, কারণ আমি তাস খেলিও না, ঠিক আছে, সেহেতু তাস সম্বন্ধে আমার আইডিয়া নেই। 52খানা তাস থাকে, এটা মনে রাখবে।
কার অধিনায়কত্বে ভারত প্রথম এবং একমাত্র হকি বিশ্বকাপ জিতেছিল? আচ্ছা দেখো, একটু আগে এই হকি নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আচ্ছা, অজিত পাল বলেছিলাম, হ্যাঁ এই যে অজিত পাল অপশানে আছে 44 সি, ঠিক আছে। তো এটা দেখো, অনেকে ভুল করে বসবে যে ধ্যানচাঁদকে দিয়ে দেবে। না, মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়, আর তার জন্মদিন 29 আগস্টকে আমরা জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করে থাকি। তো এই কারণে অনেকে কিন্তু মেজর ধ্যানচাঁদ দিয়ে রাখবে, কিন্তু ধ্যানচাঁদ দিলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। ধ্যানচাঁদ দেবে না তোমরা, ঠিক আছে। এটা সেই সময় আমাদের ক্যাপ্টেন ছিল অজিত পাল সিং। আচ্ছা, এখানে বলেছে যে চৈ 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 নামক কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? তো এই কাব্যগ্রন্থটি মনে রাখবে আমাদের সুভাষ মুখোপাধ্যায়, যাকে আমরা পদাতিক কবি বলে জানি। সেই সুভাষ মুখোপাধ্যায় কিন্তু উনি এটা এই চৈ 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 নামক কাব্যগ্রন্থটি লিখেছিলেন, ঠিক আছে। সুনীল গঙ্গোপাধ্যায়, জসিমউদ্দিন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এরাও কিন্তু খুবই বিখ্যাত আমাদের লেখক বাংলার। তো এদের একটু ইম্পর্টেন্ট কিছু লেখাগুলো একটু তোমরা দেখে রেখো, ঠিক আছে। আমি এগুলো যেগুলো আমি মোটামুটি স্কিপ করে বেরিয়ে যাচ্ছি, মানে বেশি আলোচনা করছি না, ভাববে আমি এগুলো সব এক এক করে ভিডিও আনবো আমি। আচ্ছা, তারপরে বলেছে যে কোন পরিকল্পনায় কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল? আচ্ছা, মনে রাখবে এটা হবে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোন দেশের সংবিধান থেকে বড় করা হয়েছে বা নেওয়া হয়েছে? তো মনে রাখবে দ্য 5-year প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ USSR, ঠিক আছে। এটা কিন্তু তৎকালীন সোভিয়েত, এখন দেশটাকে রাশিয়া বলা হয়। তো এটা সম্ভবত 1990-তে ভেঙে গেছিলো দেশটা। এই যে আমরা কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তুজুকিস্তান, যে ওই যে অংশগুলোকে বলি, এগুলো সব রাশিয়ার অংশ ছিল, ঠিক আছে। তো মনে রাখবে যে এই USSR-এর থেকে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা নেওয়া হয়েছিল। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু কৃষি ও শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে 1961 থেকে 1966 অবধি হয়েছিল, ঠিক আছে। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল, যেটি প্রথম হয় পাঞ্জাবে। এই সবুজ বিপ্লবে মনে রাখবে ধান আর গমটা কিন্তু মানে প্রচুর পরিমাণে চাষ হয়েছিল, ঠিক আছে। আর অনেক সময় দেয় যে প্ল্যান হলিডে, ঠিক আছে। প্ল্যান হলিডে মনে রাখবে, এরপর 3 বছর প্ল্যান হলিডে হয়েছিল, যেখানে এই 5-year প্ল্যানগুলো একটু ধাক্কা খেয়েছিল, মানে তাদের ফুলফিল করতে পারেনি টার্গেটটাকে, সেই জন্য একটু বিরত দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপারে বলে রাখি, মনে রাখবে এটা হ্যারোড ডোমার মডেলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা করা হয়েছিল। এটা কিন্তু সাকসেসফুল হয়েছিল, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে পিসিচন্দ্র মহলানবিশের মডেলে করা হয়েছিল, ঠিক আছে। আর সেকেন্ড 5-year প্ল্যানের আন্ডারেই কিন্তু মনে রাখবে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কিন্তু ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়েছিল। আর এছাড়াও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও কোশ্চেন দেয় এখান থেকে, IDBI ব্যাঙ্ক, তারপর হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এইটা মনে রাখবে এই থার্ড 5-year প্ল্যানেই কিন্তু আমাদের ইন্ডিয়া যে চায়না ওয়ারটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। যেটার অনেকে বলে যে এটা শোকেই হয়তো আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু মারা গেছিলেন, কারণ এখানে আমাদের বহু ভারতীয় সেনা কিন্তু মারা গেছে, তাদের খোঁজ পাওয়া যায়নি। তারপরে 47 সালে যেটা ভুল বললো, এবার 47 কোশ্চেনটা বলছে যে নিচের কোন রাসায়নিকে মুক্ত করে যায়? আচ্ছা, এখানে অপশানগুলো যেগুলো দিয়েছে, অ্যাকোয়ারিজিয়া, ভিনিগার, কপার সালফেট, NaCl দ্রবণ। আচ্ছা, মনে রাখবে এটা একটু তোমাদের কাছে কঠিন হলেও এর কনসেপ্টটা যদি তোমরা একটু ভালো করে ভাবো, দেখো তোমরাই পারবে। কিন্তু এখানে বলে যে কোন রাসায়নিকে মুক্ত করে যায়। দেখো, আগে তোমাদের মুক্তর কম্পোজিশানটা জানতে হবে। মনে রাখবে মুক্তর মেজর কম্পাউন্ড হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। মানে মনে রাখবে সমুদ্রের তলাতে ওই ঝিনুক বা কোরাল আর হচ্ছে বা ওই জাতীয় যত মোলাস্কা জাতীয় প্রাণী আছে, এই মোলাস্কাদের যে বডির যে ওপরে যে আবরণটা, এই আবরণটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট CaCO3 দিয়ে তৈরি হয়।
এই CaCO3টা মনে রাখবে এটা কিন্তু অ্যাসিডে গলে, ঠিক আছে। এবার এখানে দেখো অ্যাকোয়া রিজিয়ার কথা বলেছে। অ্যাকোয়া রিজিয়ার কম্পাউন্ড কিন্তু মনে রাখবে কম্পোজিশন হচ্ছে HCl আর HNO3 দিয়ে তৈরি হয়। তো এই অ্যাকোয়া রিজিয়ার দ্বারা কিন্তু সোনা গলানো হয়, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এখানে HCl আর HNO3 যে রেশিওটা থাকে মনে রাখবে 3:1, ঠিক আছে। এটা আমি একটু সাইডে লিখে দিই। অ্যাকোয়া রিজিয়ার যেটা হচ্ছে HCl আর HNO3, HCl:HNO3, এটা হচ্ছে 3:1। মানে তুমি যদি 3 ছিপি যদি HCl আর 1 ছিপি HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড দিয়ে দাও, তাহলে কিন্তু এটা একটা অ্যাকোয়া রিজিয়াতে তৈরি হবে এবং এটা খুব শক্তিশালী একটা লিকুইড যেটা কিনা সোনাকে গুলিয়ে দেয়। তো এখানে যেটা অ্যান্সার হবে এটা ভিনিগার হবে, মনে রাখবে, ঠিক আছে। ভিনিগারের রাসায়নিক সংকেত CH3COOH, এটা মনে রাখবে, ভিনিগারের রাসায়নিক সংকেত। তো এই ভিনিগারের মধ্যে যখন আমরা মুক্তোকে দিই, এখানে কিন্তু এই ক্যালসিয়াম যে কার্বনেটটা আছে এটা কিন্তু ভেঙে যায়। ক্যালসিয়াম কার্বনেটের যে কম্পাউন্ডটা ভেঙে গেলে তখন ওটা সলিউবেল হয়ে যায় ওটার মধ্যে। এছাড়া কপার অক্সালেট বলেছে। আচ্ছা, কপার অক্সালেটটা আমরা খুব একটা শুনি না, তবে এটা মনে রাখবে এটা একটা অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় কপার অক্সালেট, ঠিক আছে। আর NaCl এর দ্রবণ তো আমরা জানি, NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাদ্য লবণ বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, 48টায় মানে এই ভিডিওর শেষ কোশ্চেনটা আমি আলোচনা করছি, সেটা হচ্ছে কোন প্রাণীর চোখে পেকটিন থাকে। আচ্ছা, পেকটিনটা মনে রাখবে এটা পায়রার চোখে থাকে, ঠিক আছে। পায়রার চোখে মনে রাখবে এই পেকটিন থাকার জন্য এটা কিন্তু বেশ কিছুটা উঁচুতে উঠলেও এটা ঠিক কোন ছাদে বা কোথায় মানে গমের দানা ধানের দানা পড়ে আছে ঠিক ছোঁ মেরে কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে। এটা কিন্তু ওদের চোখে পেকটিন থাকার জন্য এটা হয়, ঠিক আছে, যেটা ওদের দেখতে সাহায্য করে। আর এখানে মাছ নিয়ে একটা কোশ্চেন বলে দিই, এটা মাছ থেকে একটা আছে, এটা ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আছে যে মাছ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়। এটা মনে রাখবে ইকথিওলজি বলা হয়, ঠিক আছে, ইকথিওলজি। ঠিক আছে, এই অবধি ছিল এই সেটটা। এরপরে আমরা 49 থেকে 60 অবধি আলোচনা করব পরের ভিডিওতে।